আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো অনেক দিন ধরে গোস্ত খেতে খেতে আর ভালো লাগতেছিল না, তার জন্য আজকে এটাই বানাতে হলো। তো এখানে একটু মলা মাছ আর এই যে ছোট চিংড়ি নিয়েছিলাম। এখানে 1 চা চামচ নিয়েছিলাম লাল মরিচের গুঁড়া, তারপর 1/2 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ ধনে গুঁড়া, আর 1/2 চা চামচ দিলাম, 1/2 চা চামচের একটু কম হবে ভাজা জিরা গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিলাম। এখন এগুলো এই যে মাছের মধ্যে দিয়ে দেবো। তারপর এখানে 1/2 চা চামচের মতো করে আদা রসুন বাটা দেওয়া হলো। আর এখন এই যে কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে যে কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করা সেটা দিয়ে দিলাম। তারপর সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটাতে কিন্তু মাখানোতে বেশি মজার হয়, যত ভালো করে মাখানো যায়। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে যে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দিও, তাহলে আমার প্রতিদিনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দিবে। আর এখানে আমি খারকোলের পাতা নিয়েছিলাম। আর যে কোনো পাতা দিয়ে হবে, বিশেষ করে কচু পাতা, তারপর পুঁই শাকের পাতা, তারপরে যে কুমড়া পাতা, যে কোনো এই 3-4টা পাতার মধ্যে হলেই হয়ে যাবে। তো আজকে আমি এই খারকোলের পাতা দিয়ে করলাম। আর এখানে যে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম ভাজার জন্য। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে আঁচে রেখে দিয়েছি, কারণ হচ্ছে মাছটা ভিতরে সিদ্ধ হতে হবে। আর যখন এটা দিয়েছিলাম আমি কিন্তু চুলার জালটা বন্ধ রেখেছিলাম। এখন এই যে ঢাকনা দিয়ে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা খুলে এখন এই যে এক সাইড হয়ে গেছে। তো আমি যেহেতু ননস্টিক প্যানে দেই নাই, তার জন্য একটু লেগে লেগে যাচ্ছিল। আর ননস্টিক প্যানে দিলে কিন্তু এটা একদমই লেগে যাবে না। তো এক সাইড কিন্তু ভালোই হয়েছিল, আর আরেক সাইড হলে কিন্তু আমি নামিয়ে ফেলবো এটা। আর এটা কিন্তু হয়ে গেছে, তো আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলছি। তো হয়ে গেল আমার মাছের পোড়বড়া এই খাবারটা। আর এটা দিয়ে গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায়, এতটা মজার হয় এই খাবারটা। তো এখানে 1 পিস লেবু নিয়ে খেলে আর কিছু লাগে না, এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা দেখাচ্ছে যে এটা ভিতরে কেমন হয়েছিল। ভিতরেটা দেখেন, অনেক সুন্দর হয়েছিল এটা, আর খেতে তো দারুণ মজার হয়েছিল। আর এটা যখন রান্না করা হয় তখন এতটা ঘ্রাণ এটা বের হয়, যা বলার মতো না, অনেক অনেক মজার হয়। তো যারা এখনও খান নাই অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আর এই পাতাটা না থাকলে অসুবিধা নেই, পুঁইশাক পাতা দিয়েও কিন্তু এটা খাওয়া যায়। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।